Welcome to Basic Education. Let's learn together. আজকে আসলাম জ্যামিতি নিয়ে। অধ্যায় 9 জ্যামিতি। আমি জ্যামিতিগুলো শুরু করছি প্রথমে শূন্যস্থান পূরণ দিয়ে। ক, রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। এই হচ্ছে একটা রম্বস, হ্যাঁ, যার 4 বাহু সমান। হ্যাঁ, এই রম্বসের কর্ণদ্বয়, এই যে এটা হচ্ছে কর্ণ আর এটা একটা কর্ণ। এই কর্ণ যখন ছেদ করে পরস্পরের উপরে লম্ব, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাই রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। রম্বস এক প্রকার বর্গ। যেহেতু রম্বসের 4 বাহু সমান, তাই এটা এক প্রকার। বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এই হচ্ছে একটা বৃত্ত। এইটা হচ্ছে ব্যাস, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। তাই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। সবটুকু পুরোটুকু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাস, আর এই মাঝখানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে ব্যাসার্ধ আর এই পুরোটুকু হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এই যে কেন্দ্রে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সংযোজক রেখাকে জ্যা বলে। জ্যা, তাই বৃত্তের ব্যাসও হচ্ছে একটি জ্যা। কিন্তু এটা যেহেতু কেন্দ্র দিয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যায় সেটাই হচ্ছে জ্যা। তাই ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। প্রিজমের ড্যাশ বাহু পরস্পর সমান্তরাল থাকে, এক জোড়া বাহু। বৃত্তের কেন্দ্রগামী ড্যাশকে ব্যাস বলে, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। সামান্তরিকের ড্যাশ সমান হলে রম্বস হবে। সামান্তরিকের কি সমান হলে রম্বস হবে? যেহেতু সামান্তরিক হচ্ছে এই রকম। এখন সামান্তরিকের যদি বিপরীত বাহুগুলা, এই যে সামান্তরিক হচ্ছে বিপরীত বাহুগুলা সমান, এই যে বিপরীত বাহুগুলা সমান, কিন্তু যখন 4টা বাহুই সমান হবে তখন এটা কি হবে? রম্বস হবে। তাই এখানে সামান্তরিকের বাহুগুলো সমান হলে রম্বস হবে। চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু ড্যাশ হলে ট্রাপিজিয়াম হবে। চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটা ট্রাপিজিয়াম হবে। সামান্তরিকের বিপরীত কোণগুলো ও বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ যেহেতু অর্ধেক, তাহলে কত হবে? 5 সেন্টিমিটার। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। চতুর্ভুজের ড্যাশটি কর্ণ থাকে। চতুর্ভুজের 2টি কর্ণ থাকে। এই যে একটা চতুর্ভুজ, এইটা একটা কর্ণ, এইটা আর একটা কর্ণ। তাহলে চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে? 2টি কর্ণ থাকে। চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে ড্যাশ বলে। চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। এই যে একটা সামান্তরিক, হ্যাঁ, এই এক জোড়া বাহু, এই বাহু সমান্তরাল, আর এই যে এই বাহু সমান্তরাল। তাই চতুর্ভুজের 2 জোড়া বাহু, এই দৈর্ঘ্য এক জোড়া, প্রস্থ আরেক জোড়া, 2 জোড়া বাহু যদি পরস্পর সমান থাকে তাকে সামান্তরিক বলে। ব্যাসার্ধ, আচ্ছা, ড্যাশ হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব।
ড্যাশ হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। ব্যাসার্ধ হলো বৃত্তর কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি, দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধ। বর্গ এক ধরনের ড্যাশ, বর্গ এক ধরনের রম্বস। পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ। এই যে একটা বৃত্ত, এইটা হচ্ছে পরিধি, এই যে চারপাশে গোল, এটা হচ্ছে পরিধি। পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। এই যে এইটুকু বৃত্তচাপ, এটুকু আর একটা বৃত্তচাপ, এগুলি হচ্ছে বৃত্তচাপ। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত কি? একটি আবদ্ধ বক্ররেখা। আয়ত, আয়তর তিনটি করে বৈশিষ্ট্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে চিত্রে একটি আয়ত, এই যে আয়ত, এটা হচ্ছে ক, খ, গ, ঘ। এটা একটা আয়ত। আয়তের বিপরীত বাহুগুলো সমান। আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলা কত কি? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এই যে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। তাইলে আয়তর বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলা 90 ডিগ্রি। তাহলে আমরা বৈশিষ্ট্য, তিনটে করে বৈশিষ্ট্য লিখব। আয়তের বিপরীত বাহুগুলো সমান। আয়তের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ। আয়তের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। আরো অনেক বৈশিষ্ট্য আছে, তিনটা করে দেওয়া হইল। সামান্তরিক, সামান্তরিকের এই যে চিত্রে যে এটা একটা সামান্তরিক, সামান্তরিকের ক, খ, এটা হচ্ছে সামান্তরিকের প্রস্থ, আর খ, গ দৈর্ঘ্য, ক, ঘ এটাও দৈর্ঘ্য। তাহলে এই যে এই বাহু ক, এটা প্রস্থ, এই দুইটা সমান, আবার এই দুই বাহু সমান। সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এই যে বিপরীত বাহু সমান, এই যে বিপরীত কোণ, এই যে বিপরীত কোণ, বিপরীত এই কোণ সমান। ক কোণ আর গ কোণ সমান, খ কোণ আর ঘ কোণ সমান। তাই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। সামান্তরিকের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এরপরে বর্গ। বর্গ চার বাহুই সমান। এই যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তার যে চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে বর্গ, এবং কোণগুলো সমকোণ। এই কোণগুলো প্রত্যেকটা কোণই সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে বর্গ বলে। আর বর্গের প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বর্গের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। রম্বস। রম্বসেরও বর্গের মতোই চারটা বাহুই সমান। প্রত্যেকটা বাহুই সমান, কিন্তু কোণগুলো প্রত্যেকটা কোনো কোণই 90 ডিগ্রি না, কিন্তু বিপরীত কোণগুলো সমান। এই ক কোণ আর গ কোণ সমান, খ কোণ এবং ঘ কোণ সমান, বিপরীত কোণগুলো সমান। আর রম্বসের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই হচ্ছে বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই যে এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তচাপ পরিধির একটি অংশ। এই হচ্ছে বৃত্তচাপ, আর পুরা গোলাকার এই অংশটা হচ্ছে পুরা বৃত্ত। হ্যাঁ, বৃত্তের পরিধি, আর এইটুকু হচ্ছে বৃত্তচাপ। তাই বৃত্তচাপ হচ্ছে পরিধির একটা অংশ। যে হলো একটি বৃত্তচাপের প্রান্তবিন্দু দুইটির সংযোজক রেখাংশ।
জ্যা হলো একটি বৃত্তচাপের প্রান্তবিন্দু দুইটির সংযোজক রেখাংশ। এই যে একটা জ্যা, এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে জ্যা। আবার এই যে ব্যাস, এই প্রান্ত থেকে পরিধির এই প্রান্ত পর্যন্ত যেটা কেন্দ্রগামী সেটা হচ্ছে ব্যাস। ব্যাসও বৃত্তের একটি জ্যা, কিন্তু যে জ্যা কেন্দ্র দিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাস। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা।